মাননীয় মুখ্যমন্ত্রী যুবসাথীর অনুদান নিয়ে ধর্ণা মঞ্চ থেকে চমক দিলেন এবং সেই অনুযায়ী আজকের যে বর্তমান পেপার 8 মার্চ 2026 সানডে, সেখানে যে তথ্যটা উঠে এসেছে যে 80 লক্ষের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু। অর্থাৎ যুবসাথীর যে প্রকল্পের বিষয়টা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এবারের যে ইন্টারিম বাজেট, সেই বাজেট সেশনে বলেছিলেন এবং সেই জায়গা থেকে প্রথম দিকে বলা হয়েছিল যে অগাস্ট মাস 15 আগস্ট থেকে এই প্রকল্পের শুরু হবে। কিন্তু তিনি পরবর্তী ক্ষেত্রে নবান্নর সভাঘর থেকে জানিয়েছিলেন যেটা তার আগে অর্থাৎ এপ্রিল মাসের 1 এপ্রিল থেকেই টাকাটা ক্রেডিট হবে যারা বেনিফিশিয়ারি রয়েছেন তাদের অ্যাকাউন্টে, এবং সেই অনুযায়ী ফর্ম এন্ট্রি শুরু হয়। এবং তিনি গতকাল একদম ধর্মতলা ধর্ণা মঞ্চ থেকে জানিয়ে দিলেন যে 1 এপ্রিল নয়, এটা আজ থেকেই অর্থাৎ 7 মার্চ থেকেই যুবসাথী প্রকল্পের জন্য যে অনুদান, যেটা মূলত যারা এই মুহূর্তে চাকরির চেষ্টা করছেন, চাকরি পাননি, তাদের সাহায্যের জন্য দেওয়া হচ্ছে। সেই অনুযায়ী কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকছে। এবং এখানে একটা বিষয় উল্লেখ করা হয়েছে বর্তমান পেপার, যেটা যে অনেকে কিন্তু এই টাকা ঢোকার পর তাদের যে মেসেজ, ক্রেডিট মেসেজ নির্দিষ্ট ব্যাংক থেকে, সেই ব্যাংকের মেসেজটা শেয়ার করেছেন এবং সেই জায়গা থেকে তারা সেটা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন। এছাড়া ইম্পর্টেন্ট বিষয় এখানে উল্লেখ করা হয়েছে যে প্রথম দিকে তথ্য অনুযায়ী প্রায় নিয়ার অ্যাবাউট 1 crore অ্যাপ্লিকেশন জমা পড়েছিল এবং সেগুলো চেক করে মোটামুটিভাবে প্রথম দিকে প্রায় 80 লক্ষ যে বেনিফিশিয়ারি তাদেরকে দেওয়া হচ্ছে এবং পরবর্তী ক্ষেত্রে যেগুলো চেকিং হয়নি সেগুলো দিয়ে দেওয়া হচ্ছে আর কি। অর্থাৎ যুবসাথী প্রকল্পের স্কিমে বরাদ্দ যে 1500 টাকা প্রত্যেকের জন্য, অর্থাৎ যারা 18 থেকে 40 মাধ্যমিক পাস এবং বর্তমানে বেকার রয়েছেন অর্থাৎ চাকরির চেষ্টা করছেন, তাদের যে অনুদান সেটা কিন্তু দেওয়া শুরু হলো। প্রত্যেককে কিন্তু যারা আবেদন করেছিলেন তারা দেখে নিতে পারেন আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকলো কিনা।